ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো জিআর টেক স্টাডিজ। আমি আজকে প্র্যাকটিসের 10 নিয়ে এসেছি। সময় নষ্ট করবো না, চলো শুরু করে যাও। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মেইন রিজন ওয়াই ইলেকট্রন ক্যান টানেল থ্রু পিএন জাংশন ইজ দ্যাট। পিএন জাংশনের যে ইলেকট্রন যে টানেলটা হয় সেটা পিএন জাংশনের ক্ষেত্রে কোনটা অপশন এখানে সঠিক? তো অপশন 3 ইজ কারেক্ট হবে, যেখানে ডিফ্লেকশন লেয়ারটা এক্সট্রিমলি থিন হয়। ঠিক আছে, ডিফ্লেকশন লেয়ার যে মাঝে থাকে ওটা খুবই থিন থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এ ডিসি শান্ট মোটর টার্মিনাল ভোল্টেজকে হাফ করে দেওয়া হলো, ওয়াইল টর্ক কেপ্ট কনস্ট্যান্ট। টর্ককে কনস্ট্যান্ট রাখতে হবে। দ্য রেজাল্টিং অ্যাপ্রক্সিমেট ভেরিয়েশন অফ স্পিড অ্যান্ড আর্মেচার কারেন্ট আইএ উইল বি। স্পিড আর আইএ, ঠিক আছে, টর্ক প্রপোর্শনাল টু ফাই ইন্টু আইএ। ঠিক আছে, তো ফাই এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আইএসএইচ। তো ভি ইকুয়াল টু আইএসএইচ ইন্টু আরএসএইচ লিখতে পারি শান্ট মোটরের ক্ষেত্রে। সেখান থেকে আইএসএইচ সমান সমান ভি বাই আরএসএইচ লিখতে পারি। ভি যদি কমে কারেন্টও কমবে, কারেন্ট কমে গেলে এবারে টর্ক, কারেন্ট যদি কমে যায় সেক্ষেত্রে ফ্লাক্সটাও কমে যাবে, কারণ টর্কটাকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। মানে ফাই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আইএসএইচ না, তো টর্ক ইজ প্রপোর্শনাল টু ফাই। এটা কমছে, ফাই কমে গেল, তাহলে কি কারেন্টটা দ্বিগুণ করতে হবে, তাহলেই তো টর্কটা কনস্ট্যান্ট থাকবে না। তো অপশন 2 স্পিড কনস্ট্যান্ট এবং কারেন্টটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, a balanced 3-phase 50 Hz voltage is applied. 3-phase 4-pole induction motor. When the motor delivering a rated output, the slip is found to be 0.05. The speed of the rotor MMF relative to the rotor structure is. আচ্ছা, রিলেটিভ স্পিডটা বার করতে বলেছে। দেখো এখানে বলে দিয়েছে কি বলে দিয়েছে। প্রথমে সিনক্রোনাস স্পিড বার করো। সিনক্রোনাস স্পিড বার করতে গেলে 120 f/p, এফ দেওয়া আছে 50, পি বলে দিয়েছে 4, কত বেরোলো 1500 আরপিএম। ঠিক আছে, 1500 আরপিএম বেরিয়ে গেল। এবার এখান থেকে স্পিড বার করো। স্পিড মানে এনএস ইন্টু 1 মাইনাস এস, এনএস 1500 ইন্টু 1 মাইনাস এস হচ্ছে 0.05। এটা করলে হয় 1425 আরপিএম। এবার ডিফারেন্স বার করো, রিলেটিভ স্পিড কত আসবে? 1500 মাইনাস 1475, 1425 আছে। এটা কত বেরিয়েছিল? 1425, 1425। এটা ডিফারেন্স করলে 75 আরপিএম, মানে অপশন 3 is correct. Next, an alternator is delivering rated current at rated voltage 0.8 power factor lagging case. If it is required to deliver rated current and rated voltage 0.8 power factor leading, the required excitation will be. তো লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি হয় এক্সাইটেশনটা মোর হবে। যে লিডিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে অল্টারনেটর, সেটার এক্সাইটেশনটা মোর হবে। ঠিক আছে, নেক্সট স্টেপার মোটরে কি বলেছে? স্টেপার মোটর ইজ এ 2-phase মোটর। যে কোশ্চেনটা এখানে একটু গন্ডগোল আছে। স্টেপার মোটর ইজ এ 2-phase মোটর, এটাই কোশ্চেন ছিল। এটা মানে উত্তরটা, এটা কোশ্চেনটা একই হয়ে গেছে। কোশ্চেনটা হবে স্টেপার মোটরটা উইচ টাইপ অফ মোটর। তো এটা 2-phase মোটর, স্টেপার মোটর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য sheath is provided in underground cable. sheath কিসের জন্য প্রোভাইড করা হয়? মেকানিক্যাল স্ট্রেংথ। অপশন 1 is correct, মেকানিক্যাল স্ট্রেংথ।
Next, step up transformer 120 volt across primary, 600 ohm resistance across the secondary, assuming 100% efficiency. 100% efficiency বলেছে, তার মানে কোনো লসই থাকবে না। প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু প্রাইমারি কারেন্টটা কত হবে? তো ট্রান্সফরমারে বলে দিয়েছে প্রাইমারি ভোল্টেজ বলে দিয়েছে, ওহম বলে দিয়েছে, রেজিস্ট্যান্স বলে দিয়েছে, তো কারেন্ট বার করতে যেহেতু সিম্পল V1 ইকুয়াল টু I1 ইন্টু R1, 120 I1 R1 হচ্ছে এখানে কত 600, তাহলে I1 কত বেরোচ্ছে, এটা করলে 0.2 বেরোবে না, 0.2। এফিসিয়েন্সি 100% আছে, তাহলে কোনো নো কোনো লসই থাকবে না। তাহলে পরে কি হচ্ছে আলটিমেটলি, যদি কোনো লসই না থাকে, V1 সমান সমান VR, এটাই I1 R1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মনে রাখতে হবে অ্যান্সার 0.2 অ্যাম্পিয়ারই হবে। চলো নেক্সট। In a capacitor start induction motor, the capacitor is connected. Capacitor কিসে কানেকশন করা হয়? সিরিজে উইথ অক্সিলারি ওয়াইন্ডিং। ক্যাপাসিটার স্টার্ট মোটরে সিরিজে কানেকশন করা হয় অক্সিলারি ওয়াইন্ডিং, ঠিক আছে, যেটা রানিং ওয়াইন্ডিংও বলে। when the second voltage of a transmission line যে ভোল্টেজটা আছে ইনক্রিজ, the conductor volume is, ট্রান্সমিশন লাইনে যদি ভোল্টেজ ইনক্রিজ করা হয় ভলিউম অবশ্যই ডিক্রিজ করবে, ইনভার্সলি প্রপোর্শনাল। দ্য সাইজ অফ দ্য ফিডার ইজ ডিটারমাইন্ড বাই ইটস কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, কারেন্টের উপর ডিপেন্ড করে ফিডারের। দ্য ফরওয়ার্ড ব্লকিং কারেন্ট অফ এসসিআর, ফরওয়ার্ড ব্লকিং কারেন্ট এসসিআরটা কি, ইনার জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকে এবং আউটার জাংশনটা রিভার্স বায়াস। বেসিক ইলেকট্রনিক্সের কিছু কোশ্চেন থাকে এখানে দেওয়া থাকে এসএসসিতে, ভালো প্রশ্ন। নেক্সট বলে দেখো কি বলে, ডিসি শান্ট মোটর ইফ দ্য টার্মিনাল ভোল্টেজ রিডিউস টু হাফ অ্যান্ড টর্ক রিমেন দ্য সেম, দেন স্পিড উইল হাফ অ্যান্ড আর্মেচার কারেন্ট উইল বি ডাবল। ঠিক আছে, স্পিডটা হাফ হয়ে যাবে, আর্মেচার কারেন্টটা ডাবল হয়ে যাবে। অপশন 3 ইজ কারেক্ট। নেক্সট, ইফ দ্য ফিল্ড অফ এ ডিসি শান্ট মোটর ওপেন, ফিল্ডে যদি ডিসি শান্ট মোটর ওপেন করা হয় তাহলে কি হবে, মোটর উইল বিকাম হাই স্পিড। ফিল্ড ডিসি শান্ট মোটর যদি ফিল্ডটাই ওপেন করে দেয় তাহলে মোটরটা ডেঞ্জারাসলি হাই স্পিডে চলে যাবে। ঠিক আছে, স্পিড মানে এক্ষেত্রে কী হবে, এন মানে ফাই 0 হয়ে যাচ্ছে, আইএসএইচও 0 হয়ে যাবে, তাহলে এন ইস ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/5। ফাই যদি 0 হয় তাহলে স্পিডটা কোথায় যাচ্ছে, স্পিড বেড়ে যাবে না, ডেঞ্জারাসলি হাই স্পিডে যাবে, বিকেম হাই স্পিডে চলে যাবে। দেখো নেক্সট, দ্য এন টাইপ সেমিকন্ডাক্টর ফার্মি লেভেল লাইজ বিটুইন নিয়ার টু দ্য কন্ডাকশন ব্যান্ড। অপশন এ ইজ কারেক্ট। দ্য ইম্পালস রেসপন্স অফ আরএল সার্কিট, ইম্পালস রেসপন্সটা কি আছে আরএল সার্কিটে, ডিকেইং এক্সপোনেনশিয়ালি। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ক্যাপাসিটর স্টার্ট মোটর ক্যান রিভার্স ডাইরেকশন অফ রোটেশন ইফ দ্য, ক্যাপাসিটর কানেকশনটা যদি রিভার্স করে দাও, চেঞ্জ করে দাও, তাহলে পরে রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে ডিফারেন্ট, তাহলে অপশন 3 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, এ রিপালশন ইন্ডাকশন মোটর রানস অ্যাজ এ ইন্ডাকশন মোটর ওয়েন, একটা রিপালশন ইন্ডাকশন মোটর যখন ইন্ডাকশন মোটর হিসেবে রান করে তখন কমিউটেটর সেগমেন্ট শর্ট। অপশন 1। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কি, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দ্য স্টার্টিং টর্ক ইজ ইনক্রিজ বাই, স্টার্টিং টর্কে কীভাবে ইনক্রিজ করা যায়, স্কুইরেল কেজের ক্ষেত্রে এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করা যাবে না, এটা তো হবেই না, বাই ইউজিং সিঙ্গেল কেজ রোটর, ডাবল কেজ রোটর, এইগুলো ইউজ করে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর স্পিড ইনক্রিজ, স্টার্টিং টর্ক ইনক্রিজ করা যাবে। তাহলে অপশন 4। উইচ রিলে ইজ ইউজড লং ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইনে কোন রিলে ইউজ করা হয়, দেখো তোমরা তো সবাই জানো যে মো রিলে, এবার মো রিলে হলে, এবার মো রিলের মধ্যে বলেছে দেখো, মো রিলে অ্যান্ড ইটস ভোল্টেজ রেস্ট্রেন্ট ইজ ওভার কারেন্ট রিলে, এই যে ফার্স্ট অপশন এটাই তো ইম্পিডেন্স রিলে, এটা ইম্পিডেন্স রিলে,
ইম্পিডেন্স রিলে, এই দুয়েরটা। এবার 4 নম্বরটা কি, ডাইরেকশনাল রিস্ট্রেন্ট ওভার কারেন্ট রিলে, এটা হচ্ছে রিয়াক্ট্যান্স রিলে। এবার আমাদের কোশ্চেন চেয়েছে লং ট্রান্সমিশন লাইন, তো অপশন 3 ইজ কারেক্ট, ভোল্টেজ রিস্ট্রেন্ট ডিরেকশন রিলে। Next, what does the reading of the first dial on the right of 4 dial wattmeter indicate? 4 dial wattmeter যেটা আছে সেটার যে ফার্স্ট ডায়ালটা সেটা কি ইন্ডিকেট করে? একটা নাম্বার অফ সিঙ্গেল ইউনিটস, ঠিক আছে, নাম্বার অফ সিঙ্গেল ইউনিটস ডিটেক্ট করে। Resistance of a wire in R ohm, if the wire is stretched to double the length then its resistance in ohm. আমি পরে করছি, নেক্সট কোশ্চেনটা আগে করে নিই, নেক্সটগুলো করে নিই। উইচ অফ দ্য ফলোইং রিমেন সেম ইন অল পার্ট ইন সিরিজ সার্কিট? তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সেম থাকে। আচ্ছা, এটা রেজিস্ট্যান্সের রেট পড়ে গেছে, রেজিস্ট্যান্স হবে না, রেজিস্ট্যান্স হবে না, এটা হবে কারেন্ট, ঠিক আছে। অপশন 4 ইজ কারেক্ট, কারেন্ট, কারেন্ট, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স হবে না। Anyway, next question, during charging electrolyte of lead acid cell is diluted, option 1 is correct. As compared to shunt and compound motor, the series motor have large, series motor এ কারেন্টটা বেশি থাকে, large armature current, option 2 is correct. Next question, the input of AC circuit having 0.8 power factor leading 20 kVA, the power drawn by the circuit, power drawing বার করতে হয়েছে VI cos phi, VI cos phi বার করো, তার মানে এখানে দেওয়া আছে না 0.8 ইন্টু 20 kVA করলেই হবে, 20 ইন্টু 0.8, অ্যান্সার 16 হবে। উইচ অফ দ্য ফলোইং পাওয়ার পয়েন্ট হয়ে গেছে, পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট হ্যাজ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয় একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। তো চলো আমি লাস্ট কোশ্চেন, ওই কোশ্চেনটা আসি। কোশ্চেনটা দেখো, রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইন আর ওহম, ইফ দ্য ওয়্যার ইজ স্ট্রেচ টু ডাবল, স্ট্রেচ করা হয়েছে, তাহলে পর লেন্থ অফ দ্য রেজিস্ট্যান্স কী হবে? এটা করে দেখছি, দেখো তোমরা জানো সূত্র, আর ইকুয়াল টু রো এল বাই এ, সেকেন্ড কেস আর ডাস্ট ইকুয়াল টু রো এল ডাস্ট বাই এ ডাস্ট। লেন্থ স্ট্রেচ করেছে, স্ট্রেচ করে কত হয়েছে, 2 গুণ হয়েছে, তাহলে এল ডাস্ট সমান সমান 2L। এর লেন্থ যদি বেড়ে তাহলে এরিয়াও বাড়বে, এরিয়া কমে যাবে, সরি ইনভার্সলি প্রপোর্শনাল, সেক্ষেত্রে এ ডাস্ট হবে 1/2 ইন্টু এ, ঠিক আছে। জাস্ট এবার এই মানটা পুট করে দিলেই হয়ে যাবে, এই এল ভ্যালুটা আর এ ডাস্টের ভ্যালুটা এখানে বসিয়ে দাও আর বসিয়ে ইকুয়াল করো, তাহলে চলে আসবে। তাহলে দেখো করছি, এটা যদি বসাও আর ডাস্ট আসবে রো ইন্টু 2L বাই হাফ ইন্টু এ, এটা করলে হবে রো ইন্টু 4L বাই এ আর ডাস্ট, আর আর হচ্ছে রো এল বাই এ, এই দুটোকে ইকুয়াল করো, ইকুয়াল করলে কি আসবে, মানে আর বাই আর ডাস্ট করো, তাহলে আসবে 1/4, কাটাকাটি করলে তাই আসবে, তাহলে আর ডাস্ট হবে 4 ইন্টু আর, ঠিক আছে, অ্যান্সার 4R হবে।